আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি 42 ইঞ্চি বডির কামিজ সঠিক সূত্রের মাধ্যমে কিভাবে কাটিং করবেন। তো এ টু জেড আজকে আমি খুব সুন্দর করে কামিজ কাটিংটি আপনাদেরকে বুঝিয়ে দেব খুব সহজভাবে। যারা নতুন আছেন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে পারেন, খুব সহজেই আপনি এই কামিজ কাটিংয়ের সূত্র ও মাপগুলো শিখে নিতে পারবেন। তো চলুন আমি কাটিংটি করে দেখাই। তো দেখুন, এভাবে কাপড়টি ওপেন করে নিয়ে আমাদেরকে এদিকে একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো কামিজের যে নিচের ঘেরটি দেবো সেই অনুযায়ী আমাদেরকে এই কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে আমাদের একটি মার্জিন করতে হবে। তো দেখুন, এইভাবে মার্জিনটি করার পরে আমাদের লাম্বার মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এই মার্জিনে এইভাবে ফিতাটি রাখতে হবে, রেখে আপনার যতটুকু লাম্বা নেওয়ার প্রয়োজন আপনি ততটুকুই নিয়ে নেবেন। তো এই কামিজটা আমি 40 ইঞ্চি লাম্বা দিব, 40 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। দেখুন, এই মার্জিনগুলোকে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, একটি কামিজ কাটিং যদি আপনি সঠিক নিয়মে শিখতে চান, আপনাকে মাপ ও মেজারমেন্টগুলো শিখে নিতে হবে। তো আপনি ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ ভিডিও পাবেন, যে ভিডিওগুলো দীর্ঘদিন থেকে, কিন্তু কিছু কিছু ভিডিওতে আমাদেরকে কিছু কিছু ভুল নিয়ম বারবার রিকমেন্ড করাচ্ছে বা বারবার শেখাচ্ছে। এই জন্য আপনাকে কি করতে হবে, সঠিক ভিডিও বুঝে আপনাকে কাজগুলো শিখতে হবে। তো দেখুন, এভাবে লাম্বার মাপটি নেওয়ার পরে আমাদের শোল্ডার মাপটি নিয়ে নিতে হবে। তো 42 ইঞ্চি বডির জন্য শোল্ডার মাপটি আমরা কত ইঞ্চি নেব, এখানে 7.25 ইঞ্চি নিতে হবে। তো 7.25 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং নিচেও 7.25 ইঞ্চিতে মার্জিন করতে হবে, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো দেখুন, এইভাবে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। আপনি যদি একটি কামিজ সঠিক নিয়মে যে কোনো সাইজের জন্য কাটিং শিখতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি ফলো করতে হবে, প্রতি 2 ইঞ্চি পর পর, মানে প্রতি 2 ইঞ্চি বডি পরপর আপনাকে শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ এবং সাইড ফ্লোয়ার মাপ, এই মাপগুলো শিখতে হবে। তাহলে আপনি একটি কামিজ অ্যাকুরেটভাবে কাটিং শিখতে পারবেন। তাহলে আপনি যার জন্য একটি কামিজ কাটিং করবেন তার শরীরে অ্যাকুরেটভাবে ফিটিং হবে। আপনি যদি একটি 42 ইঞ্চি বডির কামিজের মাপ ও সূত্রগুলো একটি 46 ইঞ্চি বডিতে ব্যবহার করেন, সেই কামিজটাতে অবশ্যই সমস্যা হবে। একটি 42 ইঞ্চি বডির শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ, এই মাপগুলো যদি একটি 34 ইঞ্চি বডির ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, অবশ্যই সেই কামিজটাতে সমস্যা হবে। এই জন্য আপনাকে প্রতি 2 ইঞ্চি পর পর এই মাপগুলো, সূত্রগুলো আপনাকে শিখতে হবে। তাহলে আপনি অ্যাকুরেটভাবে একটি কামিজ কাটিং শিখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। তো দেখুন, এইভাবে শোল্ডার মাপটি নেওয়ার পরে আমাদের আর্মহোলের মাপটি এখানে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে দুইটি মার্জিন করেছি, তাই না? নিচে যে মার্জিনটি করেছে এই মার্জিনটিতে আমরা ফিতাটি রাখবো। তো দেখুন, এরপরে আর্মহোলের মাপটি নিতে হবে, মানে বগলের মাপটি নিতে হবে। তো একটি 42 ইঞ্চি বডির জন্য আর্মহোলের মাপটি আমরা কত ইঞ্চি নেব, এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। কেউ যদি আপনার কাছে বিশেষভাবে আরও বেশি লুজ চায় বা লুজ পড়তে ভালোবাসে, তাহলে এখানে আপনি তার জন্য 5.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। কিন্তু আপনি স্বাভাবিকভাবে এখানে 6.5 ইঞ্চি আপনাকে নিয়ে নিতে হবে। তো দেখুন, আর্মহোলের মাপটি এখানে আমি 6.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আর্মহোলের মাপটি নেওয়ার পরে আমাদের সাইড ফ্লোয়ার মাপটি নিয়ে নিতে হবে। একটি কামিজের এই সাইড ফ্লোয়ার মাপটি কামিজটি লং হিসাবে ডিফেন্স করে। যার জন্য আপনি তৈরি করতেছেন তার হাইট বা কামিজের লম্বা হিসাবে এই সাইড ফ্লোয়ার মাপটি দিয়ে দিতে হবে। তো কামিজটা আমি কত ইঞ্চি লম্বা নিয়েছি, 40 ইঞ্চি, তাই না? তো 40 ইঞ্চি একটি কামিজ লং হলে আমাদেরকে 19.5 থেকে 20 ইঞ্চির ভিতরে সাইড ফ্লোয়ারটি দিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে আমি 19.5 ইঞ্চিতে মার্জিনটি করতেছি। এই মার্জিনগুলো আমাদেরকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এরপরে আমাদের পেটের মাপের জন্য এখানে একটি মার্জিন করতে হবে। দেখুন, এই দুই মার্জিনে আমরা ফিতাটি রাখবো, রেখে ফিতাটিকে এখানে একটি ভাগ করব করে দেখুন মাঝখানে এখানে একটি মার্জিন করে নিব। এই মার্জিনটাকেও এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এখানে কয়টি মার্জিন করেছি, 3টি মার্জিন, তাই না? 1 2 3। এই মার্জিনগুলো করার পরে আমাদের গলার মাপটি নিয়ে নিতে হবে। তো গলার মাপটি নেওয়ার পরে বডির মাপটি কীভাবে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, 42 ইঞ্চি বডির জন্য গলার পাশে আমরা কত ইঞ্চি নিব। তো দেখুন, একটি কামিজ 42 ইঞ্চি বডি হলে আপনি 5.5 থেকে 6 ইঞ্চি গলাটি পাশে নিয়ে নিতে পারেন। আপনার কাছে যদি আরও খুব বড় গলা চেয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি 6.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। তো দেখুন, এই গলাটি আমি 6 ইঞ্চি দিব, 6 ইঞ্চি 2 ভাগ করলে কত হচ্ছে, 3 ইঞ্চি, তাই না? এই কামিজের গলাটি আমি কিন্তু কাপড় দিয়ে দিব। এখানে যদি আমি 3 ইঞ্চিতে কাটিং করি, সেলাই মার্জিন সহ কিন্তু গলাটি পরিশেষে 6.5 ইঞ্চি দাঁড়াবে। এই জন্য আমাদের কী করতে হবে, সেলাই মার্জিনের কাপড়টি বাদ দিতে হবে। তো এখানে আমি 3.25 ইঞ্চিতে মার্জিন করতেছি, সেলাই করার পরে এখানে 6 ইঞ্চি হয়ে যাবে।
তো দেখুন এখানে 3.25 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং এই মার্জিনটাকে এদিকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন একটি কামিজের গলা বডি হিসেবে গলার পাশের মাপটি আপনি নিয়ে নিতে পারেন। একটি কামিজের গলা আপনি যে লাম্বাটি এটা কি হিসাবে দিবেন, যার জন্য আপনি কামিজটি তৈরি করবেন তার হাইট অনুযায়ী গলার লাম্বাটি দিতে হবে। কেন দিতে হবে? যার জন্য আপনি কামিজটি তৈরি করতেছেন তার হাইট কিন্তু 5.5 ফিট হয়ে যেতে পারে, আবার আরেকজনের জন্য কামিজটি তৈরি করতেছেন তার হাইট কিন্তু 5 ফিটও হয়ে যেতে পারে। বডিটি 42 থাকতে পারে, এটা হচ্ছে আলাদা হিসাব, কিন্তু লাম্বা এখানে কিন্তু ব্যতিক্রম আসতে পারে। তো দেখুন একজন 5 ফিট মানুষের জন্য গলাটি যদি আপনি 5.5 ইঞ্চি লম্বা দেন, একজন আবার 5.5 ফিট মানুষের জন্য আপনি গলাটি 5.5 ইঞ্চি লম্বা দিচ্ছেন, তাহলে দেখুন এখানে কিন্তু গলাটি তাদের হাইট অনুযায়ী গলাটি কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। যার হাইট কম তার জন্য গলাটি বড় হবে, যার আবার হাইট বেশি তার জন্য গলাটি ছোট হবে। এই জন্য কী করতে হবে, আমাদের হাইট অনুযায়ী যার জন্য তৈরি করবেন তার হাইট অনুযায়ী কামিজের গলার যে লাম্বার মাপটি আপনাকে নিতে হবে। আশা করি গলার মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন এই কামিজটি আমি যার জন্য তৈরি করতেছি তার হাইটটি হচ্ছে মিডিয়াম, এই জন্য আমরা কী করব, 42 ইঞ্চি বডির জন্য যদি আপনি দুই দিকে একই গলা দেন তাহলে গলার লাম্বার মাপটি এখানে আপনাকে 5 ইঞ্চি নিতে হবে। আর যদি পিছনে ছোট গলা দেন সামনে বড় গলা দেন, সামনের গলাটি আপনি 5.5 থেকে 6 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো এখানে যদি আমি দুই দিকে একই গলা দেবো এই জন্য আমি গলার লাম্বাটি 5 ইঞ্চি নিচ্ছি। তো দেখুন এখানে 5 ইঞ্চিতে মার্জিনটি করতেছি এবং এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে। দেখুন এইভাবে বক্স তৈরি করার পরে আপনি এখানে যে কোনো ডিজাইন গলা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটি সিম্পল ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন এইভাবে গলার মাপটি নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে বডির মাপগুলো নিয়ে নিতে হবে। তো দেখুন 42কে 4 ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে, 10.5 ইঞ্চি, তাই না? তো 10.5 ইঞ্চিতে এইভাবে আমরা একটি মার্জিন করব এবং 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। এবং দেখুন এরপরে পেটের মাপটি নেব। পেটের মাপটি এখানে 34 ইঞ্চি নেব। 34কে 4 ভাগ করলে কত হচ্ছে 8.5, 8.5 ইঞ্চিতে মার্জিন করব। এখানেও আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। তো দেখুন এরপরে আমরা এখানে হিপের মাপটি নেব। হিপের মাপটি 40 ইঞ্চি দেবো। 40কে 4 ভাগ করলে কত হচ্ছে 10 ইঞ্চি। তো দেখুন 10 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। তো দেখুন এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। যাদের বডি 38 প্লাস হয়ে যাবে তাদের বডির যে মার্জিনটি আমরা, ঠিক আছে, এই বডির এখান থেকে পেট পর্যন্ত একটু ভিন্ন সিস্টেমে টেনে নেব। কীভাবে টেনে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই শেপ কাটটির এদিকে রাউন্ড শেপ, তাই না? আমাদের এই রাউন্ড শেপটা এদিকে রাখা যাবে না, এই শেপটি আমাদেরকে এদিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই দিকে আমাদেরকে রাউন্ড করে মার্জিনটি টেনে নিতে হবে। তো দেখুন বডি থেকে পেট পর্যন্ত আমাদের এই মার্জিনটা এভাবে টেনে নিতে হবে এবং এই মার্জিনটা আমাদেরকে স্বাভাবিকভাবেই টেনে নিতে হবে। তো দেখুন এই মার্জিনটি টেনে নেওয়ার পরে স্বাভাবিকভাবে এখানে আপনি একটি জিনিস লক্ষ্য করতে পারতেছেন, হয়তো দেখুন এখানে কিন্তু একটু কণা হয়ে গেছে, তাই না? মানে এখানে দেখুন একটি ত্রিভুজের মতো কণা হয়ে গেছে। আমাদের বডির স্ট্রাকচারটা কিন্তু এরকম ত্রিভুজের মতো না, মানে অবশ্যই স্লিং। এই জন্য আমাদের কী করতে হবে, কোণাভাবে রাখা যাবে না, এখানে একটু হালকা, ঠিক আছে, এভাবে সোজা করে নিতে হবে এই মার্জিনটাকে, ঠিক আছে, আমাদেরকে এখানে সোজা করে রাউন্ড করে নিয়ে নিতে হবে। তাহলে দেখুন যাদের বডি 38 ইঞ্চির উপর হবে বডির মার্জিনটি কীভাবে টেনে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আর্মহোলের রাউন্ড শেপটি করতে হবে। তো দেখুন এই কামিজটি দুই দিকে যদি ব্যবহার করতে পারবে, এই কামিজটিতে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা কামিজের যে আর্মহোলের রাউন্ড শেপটি করবো দেখুন। তো দেখুন এখানে নিচে যে মার্জিনটি করেছে এই মার্জিনে আমরা ফিতাটি রেখে আর্মহোলের যে মাপটি নিয়েছি সেই মাপটিকে আমরা 2 ভাগ করব, করে এখানে একটি মার্জিন করব এবং দেখুন এই মার্জিন থেকে, ঠিক আছে, আমরা 1 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে, ঠিক আছে, রাউন্ড শেপ করে আমাদের বডির এখানে এই মার্জিনটিকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে ধরবেন, ধরে এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আর্মহোলের রাউন্ড শেপটি এইভাবে করে নিয়ে নিতে হবে। তো তাহলে গলার মাপ, আর্মহোল, বডির মাপটি আমাদের কমপ্লিট। এরপরে আমাদের নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো দেখুন নিচের ঘেরের মাপের আপনাদেরকে একটি সূত্র শিখিয়ে দিচ্ছি, একটি নিয়ম শিখিয়ে দিচ্ছি। এই নিয়ম দিয়ে আপনি যে কোনো সাইজের বডির কামিজ কাটিং করুন না কেন, আপনি নিচের ঘেরটি অনায়াসে নিয়ে নিতে পারবেন। এখানে কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওকে? তো দেখুন আমরা হিপের মাপটি এখানে কত ইঞ্চি নিয়েছি, 40 ইঞ্চিকে 4 ভাগ করে 10 ইঞ্চি নিয়েছি, তাই না? এখানে আপনার হিপের মাপটি যত ইঞ্চি আসুক না কেন, আপনার কিন্তু এখানে 4 ভাগ করে 1 ভাগ নেই। এখানে আপনি যত ইঞ্চি নেবেন, আপনি যেই সাইজের জন্য তৈরি করুন না কেন, দেখুন এখানে 10 ইঞ্চি নিয়েছি, তাই না? এইভাবে আপনার ওখানে যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতে এখানে একটি মার্জিন করবেন। আমার 10 ইঞ্চি এসেছে, আমি 10 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং এই মার্জিন থেকে
আড়াই থেকে তিন ইঞ্চি আপনাকে ঘেরটি লুজ নিয়ে নিতে হবে। দেখুন এখান থেকে আমি 2.5 ইঞ্চি, এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি লুজ নিচ্ছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তাহলে দেখুন বিষয়টি এখানে কি দাঁড়ালো, আপনার হিপের মাপটি যত ইঞ্চি আসবে তত ইঞ্চিকে 4 ভাগ করে এখানে মার্জিন করতে হবে। সেই মার্জিন থেকে 2.5 থেকে 3 ইঞ্চি আপনি লুজ নেবেন। তাহলে আপনার একটি কামিজের নিচের ঘের নিয়ে কোথাও কোনো ঝামেলায় পড়তে হবে না। একটি কামিজের ঘেরের এইটাই হচ্ছে সঠিক সূত্র। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখুন এই মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে এবং আপনার যদি স্কেল থাকে স্কেলের মাধ্যমেও মিলিয়ে নিতে পারেন, না হলে ঠিক আছে আপনি এমনিও স্বাভাবিকভাবে এই মার্জিনটি দিয়ে দিতে পারেন। তো দেখুন এইভাবে মার্জিনটি করার পরে এখানে ঠিক আছে আমি কিন্তু অ্যাকুরেট মাপে মার্জিন করেছি। আমাদের কিন্তু এই বাইরের দিকে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। দেখুন এই কোণাটির দিকে একটু ডাউন করে কাটিং করতে হবে, মানে এখানের থেকে আমাদের এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করতে হবে, তাহলে কামিজের কোণাগুলো কখনো আমাদের আর ঝুলবে না। দেখুন এখানে আমি ডাউন করে মার্জিনটি করে নিচ্ছি। তো এইভাবে আমাদেরকে এখান থেকে একটু রাউন্ড করে মার্জিনটি করে নিতে হবে। তাহলে এই অবস্থায় আমার কিন্তু কামিজটি একবারে মাপ ও মার্জিন করা কমপ্লিট। এই অবস্থায় এখানে কাটিং করে নিয়ে নিতে হবে। তো একটি কামিজের বডির আর্মোলের সাথে হাতার আর্মোলটি কীভাবে অ্যাকুরেটভাবে কাটিং করতে হবে মিলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি এখানে একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখানে যে মার্জিনগুলো করেছে এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো দেখুন এভাবে কাটিং করার পরে এখানে যে ঠিক আছে মার্জিনগুলো দিয়ে নিয়েছি, আমাদেরকে এভাবে কেচি দিয়ে কাপড়টি কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে কেচি দিয়ে কেটে নেওয়ার পরে এখানে বডির পার্টে আর কোনো কাটিং করতে হবে না, বডির পার্টটি আমি একবারে সরিয়ে রাখতেছি। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে হাতা কাটিং করতে হবে। যখন আপনি একটি কামিজ 2 হাত পানা কাপড় দিয়ে কামিজ কাটিং করবেন সেই কামিজটিতে অবশ্যই হাতাতে জয়েন পড়বে। তো দেখুন এইভাবে ভাঁজ করার পরে দেখুন আমাদের হাতার মাঝখানে জয়েন পড়বে। এই মাঝ বরাবর আমরা কি করব, এখানে একটি মার্জিন টেনে নিব সেলাই মার্জিনে কাপড় রেখে। তারপরে দেখুন এদিকে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো দেখুন এই মার্জিনে ফিতেটি রাখবো, রেখে আপনার যে হাতার লাম্বার মেজারমেন্টটি আপনি নিয়ে নেবেন। তো দেখুন হাতারে আমি 16 ইঞ্চি লাম্বা দেবো, 16 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং দেখুন এই মার্জিন থেকে আমরা যে আর্মোলের ডাউনটি দিয়ে থাকি আপনি 2.5 থেকে 3 ইঞ্চি এখানে একটি মার্জিন করবেন। তো দেখুন এখানে আমি একটি 3 ইঞ্চিতে মার্জিন করতেছি। এই মার্জিনগুলোকে সোজা করে টেনে নিতে হবে। তারপরে আমাদের হাতার মুখের মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। আপনার হাতার মুখের যে মাপটি আসবে আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে হাতার মুখটি 10 ইঞ্চি দিচ্ছি, 10 ইঞ্চি 2 ভাগ করে 5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। তো দেখুন একটি কামিজে আমরা যে বডির আর্মোলটি কাটিং করি এটা বডি অনুযায়ী কিন্তু অ্যাকুরেটভাবে কাটিং করি, তাই না? এখন এই বডি অনুযায়ী বডির আর্মোল অনুযায়ী আমাদের হাতার আর্মোলটিও কাটিং করতে হবে, তাহলে এখানে সেলাই করার সময় কখনো ছোট বড় হবে না। তো দেখুন এই মার্জিন আমরা ফিতেটি রাখবো, রেখে দেখুন আমরা এইভাবে ফিতাটিকে ঘুরিয়ে এই বডির আর্মোলটি মেপে দেখবো এখানে কত ইঞ্চি হয়েছে। তো দেখুন এখানে 15 ইঞ্চি হয়েছে। এই মার্জিনে দেখুন এই মার্জিনে এইভাবে আড়াআড়ি করে ফিতাটি রাখতে হবে, রেখে এই মার্জিনে আমাদেরকে এইভাবে রাখতে হবে ফিতাটি রেখে এখানে 15 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন হাতার যে আর্মোলটি আমরা রাউন্ড শেপ দিই, তাই না? এই রাউন্ড শেপ করার একটা বিশেষ নিয়ম আছে, সেই নিয়মটি যদি আপনি না জেনে রাউন্ড শেপটি করেন তাহলে আপনার হাতা ছেডিং করতে বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো দেখুন এই বডির আর্মোলটি কত ইঞ্চি নিয়েছি, 6.5 ইঞ্চি, তাই না? 6.5 ইঞ্চিকে 2 ভাগ করে 3.25 ইঞ্চি থেকে আমরা এখান থেকে কিন্তু এখানে রাউন্ড শেপ করে নিয়েছি এবং এখান থেকে এইটুকু জায়গা কিন্তু মানে একবারই সোজা, তাই না? এই জন্য আমাদের কী করতে হবে, দেখুন ঠিক 3 ইঞ্চিতে এখানে আমাদের মার্জিন করতে হবে এবং এখান থেকে আমাদের হাতার এই রাউন্ড শেপটি করতে হবে। দেখুন এইভাবে রাউন্ড শেপটি করতে হবে। তো এইভাবে রাউন্ড শেপটি না করে আপনি যদি এখান থেকে রাউন্ড শেপটি করে দেন তাহলে হাতাটি লাগালে এখানে কখনো ভালোভাবে সেটিং হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তো এরপরে আমাদের এই মার্জিনগুলোকে সুন্দর করে টেনে নিতে হবে। তো এই অবস্থায় হাতাটি মাপ ও মার্জিনগুলো একবারে কমপ্লিট, আমি কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়গুলিতে আমাদের গলার পট্টিটি কাটিং করতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার কামিজটি কাটিং করা একবারে কমপ্লিট। তো দেখুন একটি কামিজ যদি আপনি সঠিক নিয়মে কাটিং শিখতে চান তাহলে আবারও আপনাকে বলতেছি, প্রতি 2 ইঞ্চি পর পর মানে প্রতি 2 ইঞ্চি বডি পর পর আপনাকে মাপ ও মেজারমেন্টগুলো শিখতে হবে। তাহলে একটি কামিজ আপনি যেভাবেই কাটিং করুন, যেভাবেই সেলাই করুন, তাহলে আপনার অ্যাকুরেট হবে। আপনি যদি একটি দুইটি কামিজের মাপ ও মেজারমেন্ট শিখে সব সাইজের কামিজ কাটিং করেন, সেই কামিজটিতে 100% সমস্যা হবে। আশা করি কি বলতে চাচ্ছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এই জন্য প্রয়োজন আমাদের 2 ইঞ্চি পর পর মাপ ও মেজারমেন্টগুলো শিখে নেওয়া উচিত, আপনি যদি নিয়মিত দর্জি কাজ করতে চান। এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।